পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের শুভ সূচনা করলেও পরের দুই ম্যাচে বেহাল দশা বাংলাদেশের। বোলিংয়ে গড়পড়তায় ভালো করলেও ব্যাট হাতে নিগার সুলতানা জ্যোতিরা যেন ছন্নছাড়া। ইংল্যান্ডের সাথে সুবহানা মুস্তারি ও রাবেয়াদের কল্যাণে সম্মানজনক রান করলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের হার ক্ষত সৃষ্টি করেছে ভক্তদের মনে। সেই ক্ষতে প্রলেপ দিতে এবার বিশ্বকাপে চতুর্থ ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে প্রোটিয়া নারীদের সাথে পরীক্ষাটা যে বড্ড কঠিন হবে সেটি তারা জানান দিয়েছেন শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতকে হারিয়ে। ম্যাচটিতে ঘুরে দাঁড়াতে হলে বোলারদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরও। সেক্ষেত্রে টপ অর্ডারদের ভালো করা ছাড়া কোনো বিকল্প নেই। প্রথম ম্যাচে 50-র দেখা পেলেও পরের দুই ম্যাচে মোটা দাগে ব্যর্থ ওপেনার রাবিয়া হায়দার। যদিও পারফরম্যান্স বিচারে এই ম্যাচেও একাদশে থাকবেন তিনি। প্রথম ম্যাচে ৩ নম্বরে ব্যাট করা শারমিন আক্তার শেষ দুই ম্যাচে প্রমোশন পেয়ে ওপেন করলেও হয়েছেন ব্যর্থ। তাই এই ম্যাচে ওপেনিংয়ে ফিরতে পারেন বাদ পড়া ফারজানা হক। অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে রান নেই। ঘুরে দাঁড়াতে হলে পারফর্ম করে আগে থেকে নেতৃত্ব দিতে হবে তাকে। দুই ম্যাচে ভালো রান পাওয়া সুবহানা মুস্তারির কাজ হবে লম্বা সময় ব্যাটিং করে দলকে সহায়তা করা। বোলিংয়ের পাশাপাশি রান পাওয়ায় রাবেয়া খানেরও দায়িত্ব থাকবে শেষ দিকে দলকে টেনে তোলা। বোলিংয়ে বাংলাদেশের ভরসার নাম হতে পারেন মারুফা আক্তার। ইনসুইং কাজে লাগিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভোটকে দিয়ে অল্প রানে বেঁধে রাখতে ভালো ভূমিকা রাখতে পারেন এই পেসার। সাথে লেগ স্পিনার ফাহিমা খাতুন, স্বর্ণাদেরও নিতে হবে দায়িত্ব। বিশ্বকাপে বাংলাদেশের দুটো জয়ই পাকিস্তানের বিপক্ষে। ভারতের বিশাখাপট্টনমে দক্ষিণ আফ্রিকার মেয়েদের হারিয়ে সংখ্যাটা 3-এ নিতে পারবেন কিনা জ্যোতিরা, সেটি এখন দেখার অপেক্ষা। রেজাউল করিম, এখন।